হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে দিল্লিতে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল মার্চের 26 তারিখে এবং এর নাম্বার হলো F.1629/UD/W/1997/00063945251 তো বন্ধুরা, এখানে নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইন দিল্লি জেল বোর্ড, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 26শে এপ্রিল, 30 দিন। 26শে মার্চ থেকে 30 দিন হচ্ছে 26শে এপ্রিল, ঠিক আছে। 26শে এপ্রিল হল তোমাদের আবেদন করার শেষ তারিখ, ঠিক আছে। এবং তোমরা এখানে আবেদন পাঠাবে অফলাইনে এই ঠিকানায়, যেটা হলো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ এনসিটি, দিল্লি, 9th লেভেল, সি উইং, দিল্লি সেক্রেটারিয়েট, আইপি এস্টেট, নিউ দিল্লি 110002, ঠিক আছে। এবং এনভেলপের উপর তোমাদের লিখতে হবে কোন পদের জন্য আবেদন করছো, যেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এবং এনভেলপের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্ট, তার শপথ নকল এবং সমস্ত যাবতীয় ডকুমেন্ট ভরে তোমাদেরকে এই ঠিকানায় পাঠাতে হবে 26শে এপ্রিলের মধ্যে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এবং এখানে নিয়োগ করা হবে 760 জনকে, এবং এই 760 জন এই নাম্বারটা পরে বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক আছে। এবং এগুলো ক্যাটাগরি সিটে নিয়োগ করা হবে। বেতন হবে লেভেল 2 19,900 থেকে 63,200 টাকা, ঠিক আছে। এখানে বয়স হতে হবে মিনিমাম 18, ম্যাক্সিমাম 25, ঠিক আছে। এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগকারী অথরিটি হলো DSSB, ঠিক আছে। এবং এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে মিনিমাম উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে পশ্চিমবঙ্গ বোর্ড অথবা CBSE ICSE বোর্ড থেকে, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড ইংরেজিতে এবং 30টি ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি অন কম্পিউটার, ঠিক আছে। তো দেখো, এখানে 35 ওয়ার্ড পার মিনিট অ্যান্ড 30 ওয়ার্ড পার মিনিট করেসপন্ড টু 10,500 10,500 kdph কি ডিপ্রেশন পার আওয়ার এবং 9,000 কি ডিপ্রেশন পার আওয়ার অন অ্যান অ্যাভারেজ অফ 5 কি ডিপ্রেশন ফর ইচ ওয়ার্ড, ঠিক আছে। তো দেখেন বন্ধুরা, এখানে 2 বছরের প্রবেশন থাকবে ফর ডিরেক্ট রিক্রুট, ঠিক আছে। এবং ডিরেক্ট রিক্রুটের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা রিল্যাক্সেশন করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, মেথড অফ রিক্রুটমেন্ট, এখানে 85% রিক্রুট করা হবে ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, ঠিক আছে। 10% নিয়োগ করা হবে গ্রুপ সি স্টাফ লেভেল, স্টাফের মধ্যে থেকে যারা পে লেভেল 1 এবং 1 কাজ করেছিল এবং ক্লাস 12 পাস করেছে অথবা সমতুল্য কোনো শিক্ষাগত যোগ্যতা আছে এবং 3 বছরের রেগুলার সার্ভিস দিয়েছে, ঠিক আছে। এবং তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট ফর এক্সামিনেশন হচ্ছে 45 ইয়ার্স এবং 50 বছর হচ্ছে SC STদের জন্য, ঠিক আছে। তো দেখো, এই 707টির মধ্যে 5% ভ্যাকেন্সি প্রমোশন অন সিকিউরিটি কাম ফিটনেস বেসিসের উপর ভিত্তি করে গ্রুপ সি এমপ্লয়ি থেকে নিয়োগ করা হবে, ঠিক আছে। যারা লেভেল 1 ম্যাট্রিক্সে কাজ করেছে, 3 বছরের রেগুলার সার্ভিস দিয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে এই 5% নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।